বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বড় ভোলা মাছের ঝাল করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু বড় ভোলা মাছ নেওয়া হয়ে গেছে। আর এটার মশলা থাকছে, সর্ষে বাটা আছে, টমেটো আছে, একটা পেঁয়াজ আছে, আর দেখো অনেকটাই রসুন আছে। আর এই যে এক টুকরো কিন্তু আদা দিয়েছে, এই যে দেখো ছোট এক টুকরোর মতো আদা আছে, কাঁচা লঙ্কা আছে। আজকে এটা দিয়েই কিন্তু আজকে বড় ভোলা মাছের ঝাল করছি। আর আমার মশলা কিন্তু আজকে সমস্ত বাটবো। তোমরা দেখে নাও, সর্ষে কিন্তু বাটা আছে। আর এদিকে মশলা কি বাটছি দেখে নাও, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো একসাথে কিন্তু আমি বেটে নিচ্ছি। আর এর মধ্যে টক দই থাকবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু টক দই নেওয়া হয়ে গেছে। এই যে দেখো টক দই আছে। এবার এর মধ্যে কি দিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কোচানো আছে, একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, রসুন দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, একদমই অল্পটুকু একটু আদা দিচ্ছি। এটা আমি কিন্তু বেটে নিচ্ছি বন্ধুরা। তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, ভোলা মাছের মধ্যে আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এটা ভালো করে মাখিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তারপরে কিভাবে করব ভোলা মাছের ঝালটা তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু ভোলা মাছের ঝাল করার জন্য সর্ষে কিন্তু বেটে নিয়েছি। আর এর মধ্যে টক দই আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, সমস্ত কিন্তু মশলা একসাথে বেটে নিয়েছি। আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর কিছুটা টমেটো আমি কিন্তু পরে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু ভোলা মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে কিন্তু বড় ভোলা মাছ আছে বন্ধুরা। এটা কিন্তু একটু ঝাল ঝাল করে করছি বন্ধুরা, দারুণ খেতে লাগবে। বন্ধুরা প্রথমে আমি ছ পিসই মাছ হয়েছে বন্ধুরা। এই 6 পিস মাছ প্রথমে আমি ভেজে নিচ্ছি। আর একটু বড়ো সাইজের আছে তো, তার জন্য একটুখানি রসুন দিয়েছি বন্ধুরা, একটু আদা রসুন দিয়েছি। কারণ এই বড় ভোলা মাছটা অনেকটা ভেটকি মাছের মতনই খেতে লাগে, দারুণ খেতে লাগবে বন্ধুরা। এটা গরম ভাতের সাথে এরকম যদি বড় ভোলা মাছের ঝালটাকে দুর্দান্ত লাগবে খেতে। তার জন্যই আমি একটু রসুন দিলাম। তোমরা কিন্তু রসুনটা না দিলেও না দিতে পারো, কিন্তু একটু রসুন দেবে, খেতে কিন্তু চমৎকার হবে বন্ধুরা। আর একটু ঝাল ঝাল করে বানাবে, দারুণ খেতে হবে। আমি মাছগুলো ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, মাছটা একটু উল্টে দিচ্ছি। এক পিঠ মনে হচ্ছে হয়ে গেছে বন্ধুরা, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু 2 পিঠ হয়ে গেছে। দেখো আমি কিন্তু উল্টে দিয়েছিলাম, দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তারপরে যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যে আমি প্রথমে কিন্তু যে মশলাটা বেটে রেখেছি, এই যে পেঁয়াজ, আদা, রসুন, টক দই, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে রেখেছি, এটা প্রথমে দেবো। তারপরে আমি সর্ষেটা দেবো। আর কিছুটা টমেটো দেখো আলাদা করে আছে, কিছুটা টমেটো বেটেছি, আর কিছুটা টমেটো আমি পরে দেবো। আর একটু ঝাল ঝাল করেই বানাবো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু ভোলা মাছটা দেখো ভাজা হয়ে গেছে। দেখো এই যে ভেজে নিয়েছি, দেখো ভাজা কমপ্লিট আমার। এবার আমি কিন্তু যে তেলটা আছে সেই তেলের মধ্যে প্রথমে কিন্তু আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু পেঁয়াজ আছে, অল্পটুকু আদা আছে, রসুন আছে, টমেটো আছে, টক দই আছে, সব একসাথে কিন্তু আমি বেটে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, এই যে সর্ষে বাটা আছে, এটা আমি একটু পরে দেবো। প্রথমে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি হলুদ দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি। প্রথমে বন্ধুরা দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম, 1 চামচের মতো নুন দিলাম,
আর সামান্য অল্প একটু চিনি দিলাম। আগে প্রথমে একটু মশলাটা আগে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি কিন্তু যে সর্ষেটা বেটে রেখেছি এটা কিন্তু সাদা সর্ষে আছে বন্ধুরা, সামান্য অল্প একটু সাদা সর্ষে দেবো, তাহলে এই ভোলা মাছের ঝালটা খেতে দারুণ লাগবে বন্ধুরা। দেখো খুব ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে তো টক দই পড়েছে বন্ধুরা, দারুণ খেতে লাগবে কিন্তু। আর একটা টমেটো আমি বেটে দিয়েছিলাম বন্ধুরা, আর একটা টমেটো আমি ওপর থেকে দিয়ে দিলাম। এটা ভালো করে মশলাটা কষাতে হবে। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা কিন্তু খুব ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে। দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে মশলার জলটা আছে সেই জলটা দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে এবার কষাবো ভালো করে। আর এটা একটু ঝাল ঝাল করে করবে বন্ধুরা, খেতে ভালো লাগবে। বড় ভোলা মাছটা অনেকটাই কিন্তু ভেটকি মাছের মতনই খেতে লাগে, আর একটু ঝাল ঝাল করে বানালে খেতে হেভি লাগবে বন্ধুরা। আমি একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি, একটু ঢাকাটা দিয়ে গ্যাসটা কিন্তু বাড়ানোই রইল। একটু ফুটে গেলে তারপর আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো এবার ঢাকাটা একটু খুলে দেখি। দেখো আমার অনেকটাই কিন্তু ফুটে গেছে, দেখো খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে। আমি কিন্তু এটা বেশি জল দেবো না, কারণ ভোলা মাছের একটু ঝাল ঝাল তো, আর একটুখানি শুকনো শুকনো করে করলে ভালো লাগবে, মানে একটু গ্রেভি থাকবে সেই রকম। বেশি ঝোল লাগলে কিন্তু এই বড় ভোলা মাছের ঝাল ভালো লাগবে না খেতে। টমেটো বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা আস্তে করে নিলাম, দিয়ে এবার মাছটা দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগবে কিন্তু, এরকমভাবে তোমরা ভোলা মাছের ঝালটা বানিও। যদি বড় ভোলা হয় তাহলে কিন্তু এইভাবে করো, খেতে কিন্তু খুব ভালো হয়। একটু উল্টে দিচ্ছি বন্ধুরা, যাতে কিন্তু মাছটার মধ্যে একটুখানি গ্রেভিটা ঢোকে। আর গ্যাস কিন্তু আস্তে করে দিয়েছি। আগে প্রথমে উল্টে নিচ্ছি, একটুখানি উল্টে নিয়ে তারপর গ্যাসটা আমি কিন্তু বাড়িয়ে দেবো। দেখো বন্ধুরা এবার গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এবার নামিয়ে নেবো, খুব বেশি কিন্তু আর বসাবো না, তাহলে কিন্তু ভাতের সাথে খেতে লাগবে তো, তার জন্য এরকম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু বড় ভোলা মাছের ঝাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।